আরে বাবা, তারাপীঠ যাচ্ছি। দেখছো না কত ভোরবেলা সিম্বাকে উঠিয়ে দিয়েছি। সিম্বা কোথাও যাওয়ার নাম শুনলে না সত্যি কথা রাতে ঘুমাতেই চায় না, কিন্তু তবুও কপাল ভালো রাতে 2 ঘন্টা অন্তত ঘুমিয়েছে। আর 2 ঘন্টা ঘুমটা আমার কাছে সত্যিই যথেষ্ট। তোমাদের কাছে শুনলে মনে হচ্ছে কম, মারাই জানে যে মায়েদের কইটুকুনি ঘুম হয়। আরে বাবা, আমাদের বাচ্চাদের একটু ঘুম হলেই যেন আমাদের মনে হয় যাক বাবা 10 মিনিট তো ঘুমিয়েছে। তো দেখো তারাপীঠের জন্য আমরা তো বেরিয়ে গেছি ভোর 5টায়। আর বৃষ্টি বৃষ্টি তো থামতেই চাইছিল না, সেদিন যেন মনে হচ্ছিল বন্যা হয়ে যাবে। আমরা তো এইটাই ভেবে চিন্তায় পড়ে গেছিলাম যে আরে বাবা এত বৃষ্টি হলে 3 দিন আমরা ঘুরবো কি করে, আনন্দ করবো কি করে। কিন্তু মা তারার আশীর্বাদ ছিল তাই আমাদের কোনো অসুবিধা হয়নি, বিশ্বাস করো। আমরা গিয়ে হোটেলে উঠেছি, হোটেলে ওঠার পর যে রুমটা দিয়েছিল সেটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই জন্য সাথে সাথে আমি রুমে সার্ভিস বয়কে বলি, আর সে খুব ভালোভাবেই খুব লাইটভাবেই এই জিনিসটাকে নেয় আর খুব ভালোভাবে রুমটা চেঞ্জ করে দেয়। আর রুমটা চেঞ্জ করে দেখো কত বড় একটা রুম আমাদেরকে দিয়েছিল। এটা ছিল একটা এসি রুম, আর এসি রুমের সাথে সাথে এই রুমটা এতটাই ভালো ছিল যে এটাতে আমি ভিডিও করতে পারবো। তো আমি বলেই দিয়েছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, সেই জন্য দাদা সব অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো যাই হোক, থ্যাংক ইউ দাদা, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওনার ব্যবহার খুবই ভালো ছিল। আমি তোমাদের অবশ্যই হোটেলটা মেনশন করে দেবো, তোমরা যদি কোনোদিনও যেতে চাও তারাপীঠে তাহলে ওই হোটেলটায় উঠতে পারো। হোটেলের প্রাইস খুবই রিজনেবল ছিল, 1000 টাকায় রুম ছিল। তোমরা এক্সপেকটেশন করতে পারছো না যে শ্রাবণ মাসে এক একটা রুমের ভাড়া কতটা বেশি। সেখানে এই রুমটার ভাড়া ছিল মাত্র 1000 টাকা, যেটা মধ্যে ছিল আনলিমিটেড খাবার, খাবারের কোয়ালিটি এ ক্লাস ছিল, আর ব্যালকনি থেকে ভিউটা তো দারুণ ছিল। যখন আমরা যেরকম সুবিধা চেয়েছি তখন ওরা সেরকমভাবে আমাদের সুবিধা প্রোভাইড করেছে। আফটার অল সিম্বার জলটা পর্যন্ত ওরাই আমাকে ফুটিয়ে দিয়েছে, বিকজ আমি হট কেটেল নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আর জল ফুটিয়ে দিয়েছে। আমি প্রথমে একটুখানি মন থেকে স্যাটিসফাই ছিলাম না যে জলটা কেমন হবে না হবে, কিন্তু বিশ্বাস করো জলটা আমি সিম্বাকে খাইয়েছি, কোনো প্রবলেম হয়নি। মানে ওরা এতটাই বিশ্বস্ত, এতটাই ভালোভাবে কাজ করেছে। আর এখানে দেখো আমি তাড়াতাড়ি করে শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর শাড়ি পরবো তোমাদেরকে দেখাবো না, এটা কি কখনো হতে পারে? আচ্ছা তোমরা একটু আমায় বলো তো শাড়ি পরে আমার কেমন লাগছে। তো মায়ের মন্দিরে যাবো বলে এই শাড়িটাই আমি সিলেক্ট করেছিলাম, যেটাতে মা দুর্গার মুখও ছিল। আর এখানে দেখো এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম তারকা নদী। এই নদীটায় বামাখ্যাপা স্বয়ং চান করতে আসতেন। আর বামাখ্যাপা শ্মশানে বসে যে কি করে ধ্যান করতেন আমি সেটাই ভেবে ভয় পাই। শ্মশানে বিকেলবেলা গেলে না দাঁড়ানো পর্যন্ত যায় না, এতটাই অন্ধকার থাকে। তো এখানে দেখো মন্দিরে এন্টার করার সাথে সাথে অনেক লোক ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছিল, তারা বলছিল ফুলের মালাটা নিতে, কিন্তু আমার বর তো হ্যাঁ না করে দিল, তাই আমি নিতেই পারলাম না। তো যাই হোক, এরকম ভাবেই পুজো টুজো দিয়ে শান্তিভাবে চলে এলাম। আর তোমাদের একটা কথা বলা হয়নি যে যখন আমরা পুজো দিতে গেছিলাম তখন বাজে বিকেল 4টা।